নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন যে সেন্সাস 2027 অর্থাৎ জনগণনা 2027 কিন্তু চালু হয়ে গেছে ফর্ম ফিল আপটা। তো এই যে জনগণনা 2027 এর ফর্ম ফিল আপ আপনি করবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইন প্রসেসেও করা যাচ্ছে। আপনি চাইলে অফলাইনেও করতে পারেন। তো সবার প্রথমে যেটা করতে হবে যে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটটা যেটা ডিটেইলস রয়েছে censusindia.gov.in, যেটা অফিসিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট। যেই পেজের একদম ঠিক স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন যে সেলফ ইনামোরেশন যে অপশনসটা রয়েছে, এই অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাকে নতুন যেটা এক্সটার্নাল ওয়েবসাইট সেটাতে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এই এক্সটার্নাল যেটা ওয়েবসাইট রয়েছে সেলফ ইনামোরেশন HLO লগইন, এই ওয়েবসাইটটাতে আপনাকে কিন্তু যাবতীয় কাজকর্ম করতে হবে। প্রথম যেটা আপনাকে চয়েস করতে হবে স্টেট, অর্থাৎ আপনি কোন রাজ্যে বসবাস করেন। যেহেতু আমরা পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সবার লাস্টেই থাকছে। তারপরে আপনাকে যেটা চয়েস করতে হবে যে নেম দিতে হবে, আপনার পরিবারের প্রধানের নাম। এখানে নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, আপনার পরিবারের প্রধানের যে নাম আছে সেটা দেবেন। যদি আপনি নিজেই পরিবারের প্রধান হন সেক্ষেত্রে আপনার নাম দেবেন। যদি আপনার পরিবারের প্রধান অন্য কেউ হয় সেক্ষেত্রে অন্য কেউ, অর্থাৎ আপনার পিতার নাম দিতে পারেন বা মাতার নাম দিতে পারেন, যিনি আপনার পরিবারের প্রধান। তারপরে রয়েছে ইমেল আইডি, যেটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। নেক্সট রয়েছে মোবাইল নাম্বার, যেটা সম্পূর্ণ স্টার মার্কস রয়েছে, মানে আপনাকে দিতেই হবে। এক্ষেত্রে আপনার যে আধার কার্ডটা রয়েছে তার সাথে যে মোবাইল নাম্বারটা সংযুক্ত বা লিঙ্কড, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনি দেবেন। নেক্সট ক্যাপচা, তারপরে কিন্তু আপনার গেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি আসছে। ক্লিয়ার? আমি সমস্ত কিছু ফটাফট ফিল আপ করার পর আপনাদেরকে নেক্সট প্রসেসে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিলাম। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, বাংলা আপনার চয়েস করতে পারেন। যদি আপনি ইংলিশে করবে বলেন সেক্ষেত্রে আপনি ইংলিশও চয়েস করতে পারেন। তো এক্ষেত্রে আবার ক্যাপচা কোডটা দিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি এবং ভেরিফাই ওটিপিটা ক্লিক করে নিচ্ছি। যখনই আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করে নেবেন তারপরে কিন্তু আপনার কাছে এইরকম ৬টা মেনু দেখতে পাবেন। প্রথম মেনুতে রয়েছে স্থানের বিবরণ, অর্থাৎ আপনার যেটা প্লেস রয়েছে সেই প্লেসটা দেবেন, যেখানে আপনাকে জিও ট্যাগিং লোকেশন চুজ করতে হবে। তারপরে সেন্সাস গৃহের বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা কি পাচ্ছেন না পাচ্ছেন, এবং আপনার বাড়িতে পরিসম্পদ কি রয়েছে, অর্থাৎ আপনার বাড়িতে যেটা অ্যাসেট কি কি রয়েছে। তারপরে কিন্তু প্রিভিউ এবং নিশ্চিত করুন। ঠিক আছে? তো প্রথমে আপনাকে কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা বাই ডিফল্ট থাকছে ওয়েস্ট বেঙ্গল, জেলা আপনি এখানে চয়েস করতে পারছেন। তো এখানে আপনার জেলাটা দিয়ে দেবেন। যেহেতু আমি পূর্ব মেদিনীপুর থেকে, সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর সিলেক্ট করছি। তারপরে পিনকোডটা আপনার এখানে বসিয়ে দেবেন। যখনই পিনকোড সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার এই যে এলাকার বা শহর বা যদি গ্রামের বসবাস করেন তার নামটা এখানে দেবেন শুধু। নামটা কোথায় পাবেন? আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাই ২-৩ টে ওয়ার্ড টাইপ করলে কিন্তু চলে আসছে। এই পিনকোডের এগেইনস্ট এ আমি যদি আমার আধার কার্ডের অ্যাড্রেসের এটা দেই সেক্ষেত্রে কিন্তু দেখুন চলে আসছে। সো আমার বাড়ি তালপুকুরে, যদি আমি তালপুকুর মারি তাহলে কিন্তু দেখবেন তালপুকুর রোড, তালপুকুর রোড, তালপুকুর ফুটবল প্লেগ্রাউন্ড, ভারত পেট্রোলিয়াম তালপুকুর সমস্ত কিছু চলে আসছে। তো যেইটা আপনার এক্সাক্ট অ্যাড্রেস সেটা কিন্তু আমি এখানে চয়েস করে নেব। ঠিক আছে? ওকে করবেন, তারপরে অনুসন্ধান করুন। অনুসন্ধান করুন অর্থাৎ আপনার বাড়ির যে লোকেশনসটা সেটা কিন্তু এই যে জিও ট্যাগিং এর যে কার্সারটা রয়েছে লাল মতন, সেই কার্সারটা কিন্তু আপনার বাড়ির ছাদের উপর বসাতে হবে। ঠিক আছে? তো এখানে আমার বাড়ির ছাদের উপর যে কার্সারটা বসানোর জন্য আমি এখানে কি করব না, আমার বাড়ির লোকেশন যেটা সেটা এখানে নিয়ে যাব। আমার বাড়ির লোকেশনসটা এক্সাক্টলি যেটাতে রয়েছে সেটা হচ্ছে এইখানটাতে। যখনই আমি এক্সাক্ট লোকেশনে নিয়ে চলে যাব তখন কিন্তু দেখুন আপনার বাসস্থানের অবস্থানটা, অর্থাৎ লংটিটিউড, ল্যাটিটিউড যেটা থাকে ইংলিশে, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কিন্তু চয়েস হয়ে যাবে। তারপরে অবস্থান নিশ্চিত করুন। যদি আপনার লোকেশনসটা আপনার বাড়ির ছাদের উপরেই একদম ঠিকঠাক থাকে, সেট হয়ে যায়, তাহলে অবস্থান নিশ্চিত করণে ক্লিক করবেন। আদারওয়াইজ আপনি আবার কিন্তু কার্সারটা ঠিকঠাকভাবে বাড়ির ছাদের উপর বসাতে পারবেন। সো আমি অবস্থান নিশ্চিত করছি। অবস্থান নিশ্চিত করার পর কিন্তু দেখবেন নিচে গিয়ে দুটো অপশন দেখতে পাচ্ছেন, যেটা সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আর যদি আপনি রিসেট করেন তাহলে কিন্তু আবার রিসেট হয়ে যাবে এই অ্যাড্রেসটা সম্পূর্ণ। ক্লিয়ার? তো এখানে আমি সেভ করার পর সবকিছু ঠিকঠাক থাকলে হ্যাঁতে ক্লিক করবেন। তারপরে আপনাকে যেটা দিতে হবে সেন্সাস গৃহের বিবরণ। মেঝের উপাদানটা, অর্থাৎ আপনার বাড়ির মেঝেটা কিসের? যদি মাটির হয় মাটির, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, টালির বা অন্যান্য, যেটা আপনার বাড়ির মেঝে সেটাই চয়েস করবেন। সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, আপনার বাড়ির যেটা দেওয়াল রয়েছে সেই দেওয়ালটা কিসের? যদি খড়, বাঁশ, প্লাস্টিক, পলিথিন, মাটি বা কাঁচা ইট, কাঠের হয়, গাঁথনি করা পাথর বা গাঁথনি না করা পাথর, হ্যাঁ, জিআই মেটাল, অ্যাসবেস্টাস যদি হয়, পোড়া ইট যদি হয়, অথবা কংক্রিটের যদি হয় সেক্ষেত্রে কংক্রিটের।
যেটা আপনার জন্য উপযুক্ত সেটাই চয়েস করবেন। এগুলো যেটা আমার বাই ডিফল্ট আছে, আমি আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি। যেটা আপনার অ্যাকচুয়াল সেটা কিন্তু আপনি দেবেন। যদি পোড়া ইট হয় পোড়া ইট, বা গাঁথনি করা পাথর হলে পাথর, ঠিক আছে? যেটা আপনার হবে। সেন্সাসের গৃহের ছাদের প্রধান উপাদান, অর্থাৎ আপনার বাড়ির যে ছাদটা রয়েছে সেই ছাদটা কিসের? যদি ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটির হয় সেক্ষেত্রে এটা দেবেন। প্লাস্টিক পলিথিন হলে প্লাস্টিক পলিথিন, টালির হলে টালির, মেশিনে প্রস্তুতি টালির হলে সেটা, পোড়া ইট হলে পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই মেটাল অ্যাডবেস্টার যদি হয় বা কংক্রিটের যদি হয়, ঢালাই ছাদ হলে কংক্রিট দেবেন। ঠিক আছে? সেন্সাসে গৃহের বর্তমান অবস্থা। এখানে ৩ টে অপশন রয়েছে। আপনার বাড়ির যে অবস্থাটা সেটা যদি ভালো হয়, মানে বাড়ির কন্ডিশন খুব ভালো, সেক্ষেত্রে ভালো দিলেন। আদারওয়াইজ বাসযোগ্য যদি হয়, অর্থাৎ বাড়ির কন্ডিশনসটা ভালো না কিন্তু মোটামুটি বসবাস করার জন্য উপযুক্ত আপাতত, তাহলে সেক্ষেত্রে বাসযোগ্য। আর ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত। যিনাদের গ্রামের বাড়ি ক্ষতিগ্রস্ত সেক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু ক্ষতিগ্রস্ত দেবেন। কারণ সেন্সাসে বা জনগণনায় যে তথ্যটা দেবেন সেই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু আগামী দিনে সরকারি যে প্রকল্পগুলো সেটা নির্ভর করছে অনেকটা। এই যে ৩ টে অপশন রয়েছে আপনার বাড়ির সমস্ত কিছু ডিটেইলস ঠিকঠাক থাকলে তাহলে কিন্তু আপনি সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান ক্লিক করবেন। ঠিক আছে? পরবর্তী পর্যায়ে যেটা রয়েছে যে আপনার পরিবারের সঙ্গে সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে, আপনার পরিবারে টোটাল কতজন সদস্য সংখ্যা, ঠিক আছে? পরিবারের সদস্য সংখ্যা ৫ হলে ৫ দিলেন, ১০ হলে ১০ দিলেন। ঠিক আছে? যার যেটা পরিবারের সদস্য সংখ্যা সেটা দেবেন। পরিবারের প্রধানের নাম এখানে বাই ডিফল্ট রয়েছে। পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, অর্থাৎ আপনি যদি বাঙালি হন সেক্ষেত্রে আপনার বাংলায় কিন্তু এটা চলে আসবে যদি আপনি টাইপ করেন। পরিবারের প্রধানের যেটা লিঙ্গ, পুরুষ, মহিলা বা রূপান্তরগামী ব্যক্তি যদি হয়, তো পরিবারের প্রধান পুরুষ হলে পুরুষ দেবেন, মহিলা হলে কিন্তু মহিলা অবশ্যই সিলেক্ট করবেন। নেক্সট রয়েছে এসসি/এসটি যদি থাকেন সেক্ষেত্রে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি। আর যদি আপনি জেনারেল কাস্ট ওবিসি হন সেক্ষেত্রে কিন্তু অন্যান্যতে ক্লিক করতে হবে। নেক্সট রয়েছে এই গৃহের মালিকানার বিবরণ। যদি আপনার বাড়িটা নিজের হয়ে থাকে সেক্ষেত্রে নিজের। আর যদি আপনি বাড়িতে ভাড়ায় থাকেন কিন্তু আপনার অন্য জায়গায় বাড়ি আছে সেটা দেবেন। আর যদি আপনি ভাড়াতেই থাকেন, নিজের কোনো বাড়ি নেই, তাহলে সেটা। আর যদি অন্যান্য হয় সেক্ষেত্রে অন্যান্য। ক্লিয়ার? তো যেটা অ্যাপ্লিকেবল আপনার জন্য হবে সেটা আপনি দেবেন। বসবাসযোগ্য ঘরের সংখ্যা, অর্থাৎ আপনার যে বাড়িটা রয়েছে সেই বাড়িতে কতগুলো রুম রয়েছে। তো যদি আপনার বাড়িতে ৫ টা রুম থাকে তাহলে ৫ টা দেবেন, ২ টো হলে ২ টো, ৩ টা হলে ৩ টে, যেটা আপনার অ্যাপ্লিকেবল সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন। তারপর রয়েছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। এখানে একটু বলে রাখি, ধরুন আপনার বাড়িতে পরিবারের প্রধান আপনার বাবা এবং বাবার পর ২ টো ছেলে। ২ টো ছেলেরই বিয়ে হয়ে গেছে। তাহলে আপনার দম্পতির সংখ্যা কিন্তু ৩ টে হবে। বিকজ আপনার বাবা-মা একটা দম্পতি, ২ টো ছেলের ছেলে-বৌমা ২ জন। তাই ২ টো বৌমা এবং আ যিনি বাবা-মা। ঠিক আছে? তো ৩ জনেই দম্পতি হবে। তো এক্ষেত্রে আপনার যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা আপনি বসিয়ে দেবেন। তো যার যেটা অ্যাপ্লিকেবল সেটা আপনি বসাবেন। ওকে? আমি এখানে জাস্ট ডেমো হিসেবে এটা দেখাচ্ছি। তারপরে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর কিন্তু যেটা রয়েছে যে পরিবারে যে সকল সুবিধাগুলো উপলব্ধ আছে। অর্থাৎ আপনার পরিবারে বা ফ্যামিলিতে কি ফ্যাসিলিটিস আছে। প্রথমত রয়েছে পানীয় জলের প্রধান উৎস। তো আপনারা যেটা জল পান করেন সেই জলের উৎসস্থলটা কোথা থেকে? যদি পরিশ্রুত কলের জল হয় সেটা দেবেন। অপরিশ্রুত কলের জল বা কুয়ো থেকে, হ্যান্ড পাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদী, খাল বা জলাধার, পুকুর, হ্রদ থেকে, প্যাক করা বোতলে অর্থাৎ প্যাকেজিং ওয়াটার যেটা হয় বিসলারি থেকে শুরু করে বা কিনলে-ফিনলে যদি আপনি প্যাকেজিং ওয়াটার ইউজ করেন সেক্ষেত্রে সেটা। আর অন্যান্য উৎস হলে অন্যান্য উৎস। তো যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা কিন্তু আপনি চয়েস করবেন। নেক্সট রয়েছে পানীয় জলের উৎসটি কোথায়? আপনি যেইটা চয়েস করবেন সেইটার উৎসস্থলটা কোথায়? এখানে ৩ টে অপশন রয়েছে। ১ম অপশন যে বাড়ির চৌহদ্দির মধ্যে। অর্থাৎ আপনার বাড়ির যে এরিয়াটা, এরিয়ার মধ্যে যদি জল থাকে সেক্ষেত্রে বাড়ির চৌহদ্দির মধ্যে দেবেন। আর বাড়ির চৌহদ্দির মধ্যে না কিন্তু বাড়ির চৌহদ্দির কাছে। অর্থাৎ আপনার বাড়ির যে এরিয়াটা, এরিয়ার পাশেই হয়তো রয়েছে সেক্ষেত্রে কিন্তু বাড়ির চৌহদ্দির কাছে দেবেন। আর বাড়ির বাইরে অর্থাৎ বাড়ি থেকে অনেকটা দূরে আপনি সেখান থেকে জল নিয়ে আসেন, তাহলে কিন্তু দূরে অবস্থা ক্লিক করবেন। ক্লিয়ার? নেক্সট রয়েছে আলোর প্রধান উৎস। আপনার পরিবারে যে আলোটা আছে সেটার উৎসস্থলটা কোথা থেকে? যদি ইলেকট্রিসিটি হয় সেক্ষেত্রে বিদ্যুৎ, আদারওয়াইজ কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস আলোর ব্যবস্থাই নেই। যেটা আপনার জন্য উপযুক্ত সেটা আপনি দেবেন। তো আশা করি সবার বাড়িতে এখন বিদ্যুৎ আছে তাই বিদ্যুৎটাই চয়েস করছি। যার বাড়িতে বিদ্যুৎ নেই কেরোসিনে আলো জ্বলে তাহলে কেরোসিন, সৌর বিদ্যুৎ অর্থাৎ সোলার থেকে হলে সোলার বা অন্যান্য তেল-ফেল থেকে যদি আপনি আলো জ্বালান সেক্ষেত্রে এগুলোও চয়েস করতে পারেন। নেক্সট রয়েছে শৌচালয়ের উপলব্ধতা। অর্থাৎ আপনার বাড়িতে টয়লেট বা ওয়াশরুমের যে ফ্যাসিলিটি সেটা কিভাবে রয়েছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখুন। যদি শৌচালয়ের উপলব্ধ থাকে সেক্ষেত্রে হ্যাঁ তে ক্লিক করবেন। হ্যাঁ তে ক্লিক করার পর ৩ টে অপশন রয়েছে। ১ম অপশন রয়েছে কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য। অর্থাৎ আপনার পরিবারে যদি আ সেখানে শৌচালয় থাকে শুধুমাত্র আপনার পরিবারই ব্যবহার করে, অন্য কারোর পরিবার ব্যবহার করে না, তাহলে এটা দেবেন।
যদি অন্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে এটা দেবেন, সেকেন্ড অপশনটা। আর যদি আপনার পরিবারের শৌচালয়টা সবাই ব্যবহার করে সর্বসাধারণের জন্য, তাহলে সর্বসাধারণের জন্য দেবেন। আর সবার লাস্টে না অপশন রয়েছে, অর্থাৎ আপনার পরিবারে শৌচালয় নেই, খোলা জায়গায় আপনারা মলমূত্র ত্যাগ করেন, তাহলে সেটা দেবেন। আশা করি এই অপশনসটা কারোর নেই, তো যদি থাকে তাহলে দিয়ে দেবেন। ঠিক আছে? নেক্সট রয়েছে শৌচালয়ের ধরন, অর্থাৎ আপনার বাড়িতে যে টয়লেটটা রয়েছে সেই টয়লেটের টাইপটা কিরকম। এখানে অনেকগুলো অপশন রয়েছে, প্রত্যেকটা অপশনে ক্লিক করতে হবে না কিন্তু, শুধু মেনু দেখবেন। প্রথম মেনু রয়েছে যে ফ্ল্যাশ 4 ফ্ল্যাশ শৌচালয়, অর্থাৎ আপনার বাড়িতে যে টয়লেটটা রয়েছে সেই টয়লেটটা ফ্ল্যাশ টয়লেট। ঠিক আছে? যেটা পাকার বাড়িতে থাকে, যেখানে কোমোড সিস্টেম থাকে বা ইন্ডিয়ান প্যান সিস্টেম থাকে, এবং সেই প্যান সিস্টেম বা কোমোড সিস্টেমে জল ঠিকঠাক পর্যাপ্ত থাকে কিনা সবসময়, সেটা কিন্তু চয়েস করতে হবে। যদি নলবাহিত পয় প্রণালী হয় বা সেপটিক ট্যাঙ্ক ইউজ করেন সেক্ষেত্রে দেবেন, যার যেটা অ্যাপ্লিকেবল। আর দুটো কুয়ো, পিটযুক্ত পায়খানা, অর্থাৎ কুয়োর জলে যদি আপনার শৌচালয়ের কাজকর্মগুলো সারেন সেক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা দেবেন। কুয়োটা আবার কোন টাইপের, যদি ঢাকনা স্ল্যাবযুক্ত কুয়ো হয় সেটা দিতে পারেন, আদারওয়াইজ ঢাকনা স্ল্যাববিহীন যদি কুয়ো পায়খানা থাকে সেটা দেবেন। নেক্সট রয়েছে একটি কুয়ো পিটযুক্ত পায়খানা, অর্থাৎ আপনার বাড়িতে একটাই মাত্র কুয়ো রয়েছে এবং সেখানেই আপনি পায়খানা করেন, তাহলে সেটার মধ্যে আবার দুটো অপশন রয়েছে, যদি ঢাকনা দেওয়া স্ল্যাব থাকে সেটা দেবেন, যদি ঢাকনা না দেওয়া স্ল্যাব থাকে তাহলে সেটা দেবেন। আর তারপর রয়েছে খাঁটা পায়খানা, অর্থাৎ মানুষের দ্বারা বাহিত মল এবং পশুর দ্বারা বাহিত মল। আর লাস্ট অপশন রয়েছে খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা, অর্থাৎ গ্রামাঞ্চলে কি হয় যে অনেক সময় মাঠে চারধারে চারটে খুঁটি পুঁতে যেনারা মলমূত্র ত্যাগ করেন, সেই রকম যদি কন্ডিশনস থাকে সেক্ষেত্রে কিন্তু এই অপশনটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো এই অপশনগুলো যেইটা আপনার জন্য উপযুক্ত সেটাই কিন্তু আপনি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে যে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, অর্থাৎ আপনার বাড়িতে যে টয়লেটটা রয়েছে সেই টয়লেটের মলমূত্র যে জলীয় পদার্থ যেগুলো যেখান থেকে বেরোচ্ছে সেটা গিয়ে কোথায় মিশছে। তো সেটা যদি ঢাকা নর্দমা হয়ে থাকে তাহলে ঢাকা নর্দমা দেবেন, খোলা নর্দমা হলে খোলা নর্দমা। আর যদি কোনো নর্দমা না থাকে এমনি জাস্ট মাঠে ঘাটে বেরিয়ে যাচ্ছে জলটা, সেক্ষেত্রে সেটা দিতে পারেন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বাড়ির চৌহদের মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। যদি স্নানের ব্যবস্থা থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করার পর কিন্তু দুটো অপশন রয়েছে, স্নানের ঘর রয়েছে, সেটা দিতে পারেন। আদারওয়াইজ স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, অর্থাৎ স্নান যেখানে করেন তার উপরে কিন্তু ছাদ নেই, কিন্তু জায়গাটা ঘেরা চারধার, সেটাও দিতে পারেন। ঠিক আছে? নেক্সট রয়েছে বাড়িতে এলপিজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা। যদি রান্নার গ্যাসের সংযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো অপশন এখানে উল্লেখ রয়েছে। প্রথমত রান্নাঘরে যদি রান্না হয় তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা চয়েস করবেন। রান্নাঘরের মধ্যে যদি এলপিজি গ্যাসের কানেকশন থাকে তাহলে ইয়েস করবেন এখানে প্রথমটা, আর যদি কানেকশন না থাকে নো করবেন। আবার বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, সেক্ষেত্রে এলপিজি কানেকশন থাকলে ইয়েস করবেন, যদি কানেকশন না থাকে তাহলে এখানে ক্লিক করবেন। নেক্সট হচ্ছে খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয়, সেখানে আবার কি ধরনের রান্না হয়। যদি এলপিজির কানেকশনের মাধ্যমে হয় তাহলে এলপিজি কানেকশন, অন্য কানেকশন না থাকলে এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তো যেইটা আপনার অ্যাপ্লিকেবল সেটাই কিন্তু ক্লিক করবেন। নেক্সট রয়েছে যে রান্না হয় না এমন তো কোনো কথা নেই, পরিবারের মানুষজন থাকলে তো খাওয়া দাওয়া হবেই। নেক্সট রয়েছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, অর্থাৎ আপনার যে রান্না বান্নাটা হচ্ছে সেটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে। যদি কাঠের জ্বালানিতে রান্না হয় সেটা দেবেন, বা গ্রামাঞ্চলে যদি ফসলের যে সমস্ত পরিত্যক্ত অংশ সেটা দিতে পারেন। যদি গরু থাকে গরুর খুঁটে দিয়ে হয় সেটা দিতে পারেন। কয়লা, লিগনাইট, কাঠ-কয়লা হয় সেটা দিবেন। কেরোসিন হলে কেরোসিন। রান্নার গ্যাস যেটা পিএনজি, এলপিজি কানেকশন থাকলে সেটা, বা যদি বিদ্যুৎ কানেকশন অর্থাৎ ইন্ডাকশনে রান্না হয় তাহলে ইন্ডাকশনে দিতে পারেন। গোবর গ্যাস বা জৈব গ্যাসে রান্না হলে সেটা দিতে পারেন। সোলারের মাধ্যমে যদি আপনার রান্না-বান্নার সিস্টেম থাকে সেটা দিতে পারেন। অথবা কোনো কিছুই যদি না থাকে তাহলে অন্যান্য, সেটাতে ক্লিক করতে পারেন। ঠিক আছে? যেইটা আপনার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে এগুলো কিন্তু ভেবে-চিন্তেই ভালো করে দেবেন। ক্লিয়ার? তারপরে রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যানে ক্লিক করলে এখানে পপআপ আসবে, হ্যাঁতে ক্লিক করবেন। নেক্সট অপশন যেটা রয়েছে যে আপনার পরিবারের সম্পদ কি, কি রয়েছে। প্রথমত যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলেও কিন্তু তা পরিবারের পরিসম্পদ হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ আপনার পরিবারে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো ব্যবসার কাজে ইউজ হয়, সেটাও কিন্তু আপনার সম্পদ। নাম্বার 1 রয়েছে রেডিও ট্রানজিস্টর। রেডিও ট্রানজিস্টর মানে এমনটা নয় যে বাড়িতে রেডিও থাকলে সেটাই ক্লিক করতে হবে। রেডিও ট্রানজিস্টর ইন দ্য সেন্স টেলিকমিউনিকেশন সিস্টেমটা। আপনার বাড়িতে যদি শুধু সাধারণ রেডিও সেট থাকে তাহলে সেটা দেবেন, যদি মোবাইল স্মার্টফোন থাকে তাহলে সেটা দেবেন, বা অন্যান্য যদি কোনো যন্ত্রাংশ বা ইলেকট্রনিক ডিভাইস থাকে সেটা দিতে পারেন। আর যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। ক্লিয়ার?
নেক্সট রয়েছে টেলিভিশন বা টিভি, বাড়িতে টিভি আছে কিনা। আর টিভি যদি থাকে, টিভির অপশনস গুলো এখানে 4টে রয়েছে। প্রথমত রয়েছে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা। তো যেটা 1980 সাল 90 সাল, যারা 90 দশকের ছেলেমেয়েরা তারা ভালো করে জানবেন যে ডিশ অ্যান্টেনা কি জিনিস। তো এখন আপাতত ডিশ অ্যান্টেনা নেই, যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। সেকেন্ড অপশন রয়েছে ডিটিএইচ, ডিরেক্ট টু হোম যেটা রয়েছে, যেটা টাটা প্লে থেকে শুরু করে বা ডিটিএইচ, ঠিক আছে, এই সমস্ত এয়ারটেল ডিটিএইচ, এই কানেকশনগুলো যদি থাকে সেটাও দিতে পারেন। আদারওয়াইজ যদি কেবল কানেকশনের মাধ্যমে আপনার টিভিটা চলে, সেটা কেবল সংযোগ দিতে পারেন, বা অন্যান্য থাকলে অন্যান্য। আর যদি কিছুই না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। নেক্সট রয়েছে ইন্টারনেটের উপলব্ধতা, অর্থাৎ আপনার বাড়িতে ইন্টারনেট আছে কিনা। যদি ইন্টারনেট থাকে, হ্যাঁতে এখানে 3টে অপশন: ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে, মোবাইল স্মার্টফোনের মাধ্যমে, বা অন্য কোনো মাধ্যমে। অন্য কোনো মাধ্যম মানে ধরুন ব্রডব্যান্ড বসালেন বা ফিচার টেকনোলজি বসালেন। আর যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। ক্লিয়ার? নেক্সট রয়েছে ল্যাপটপ কম্পিউটার যদি থাকে সেখানে হ্যাঁতে ক্লিক করবেন, না থাকলে নাতে। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন যদি থাকে সেক্ষেত্রে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। টেলিফোন মানে হচ্ছে ল্যান্ডলাইন, শুধুমাত্র ল্যান্ডলাইন, অর্থাৎ আপনার বাড়িতে যদি ল্যান্ড কানেকশন থাকে তাহলে এটা দেবেন, যদি না থাকে দেবেন না। শুধুমাত্র মোবাইল কানেকশন থাকলে কিন্তু এখানে স্মার্টফোন রয়েছে। স্মার্টফোনের আবার অনেক ধরনের অপশন দেখুন, একটা হয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন, আর একটা হয় অন্যান্য সাধারণ মোবাইল, যেটা কিপ্যাড সেট। আর যদি দুটোই থাকে তাহলে কিন্তু উভয়তে ক্লিক করতে হবে। ঠিক আছে, যেটা আপনার জন্য সুটেবল সেটাই কিন্তু আপনি দেবেন। আর যদি কোনো কিছুই না থাকে তাহলে নাতে ক্লিক করে দিলে ঝামেলা খতম। ঠিক আছে? নেক্সট রয়েছে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোপেড রয়েছে কিনা। যদি আপনার বাড়িতে শুধু সাইকেল থাকে তাহলে শুধু সাইকেলে ক্লিক করবেন, স্কুটার, মোটরসাইকেল, মোপেড তাহলে সেটাতে ক্লিক করবেন, আর সবগুলোই থাকলে দুটোই আছেতে ক্লিক করবেন, আর কোনোটাই না থাকলে নিচের অপশন। ঠিক আছে? নেক্সট রয়েছে 4 চাকা গাড়ি বা জিপ, মোটরভ্যান আছে কিনা। যদি থাকে তো হ্যাঁতে ক্লিক করবেন, না থাকলে নাতে ক্লিক করবেন। নেক্সট রয়েছে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, অর্থাৎ আপনার পরিবারে যে ফ্যামিলি সদস্যগুলো রয়েছে তারা কি খাবার খায়। প্রথমত ভাত যদি খায় সেক্ষেত্রে ধানজাত দ্রব্য, ভাত, মুড়ি। তারপরে যদি রুটি খায় সেক্ষেত্রে গমজাত দ্রব্য। তারপরে এগুলো রয়েছে জোয়ার, বাজরা, ভুট্টা, অন্যান্য। এক্ষেত্রে একটা কনফিউশন অনেকেরই থাকে যে বাঙালি ফ্যামিলিতে ভাত, চাল, মুড়ি তো খাচ্ছি, সঙ্গে আমরা রুটি খাচ্ছি, তাহলে এখানে কোনটা চয়েস করব? সেক্ষেত্রে আপনি ধানজাত দ্রব্যই চয়েস করবেন। তার মানে এই নয় যে আপনি ধান বা ভাত, চাল, মুড়ি খেলে গম খাবেন না, বা রুটি খাবেন না, বা আটার রুটি খাবেন না। ঠিক আছে? আর যদি গম জাতীয় দ্রব্য চয়েস করেন তার মানে এই নয় যে আপনি ভাত কোনোদিন খান না। তো এটার মধ্যে কনফিউশন আশা করি থাকার কোনো দরকারই নেই, যেকোনো একটা চয়েস করলেই হবে। তারপরে মোবাইল নম্বরটা যেটা আপনি দিয়ে লগইন করলেন সেটা কিন্তু এখানে ডিসপ্লে দেখাবে। এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। পপআপ আসবে, হ্যাঁতে ক্লিক করবেন। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস, এইখানটায় ভালো করে বুঝতে হবে যে এই যে 5টা মেনুতে আপনি ইনফরমেশনস গুলো পুট করলেন অনলাইনে, সেগুলো কিন্তু আপনাকে ভিজিবল দেখাবে। আপনি যা যা দিয়েছেন সবগুলো কিন্তু দেখাবে। ঠিক আছে? সবগুলো দেখানোর পর নিচে 3টে অপশন রয়েছে। সেই 3টে অপশনটা কি? সেটা হচ্ছে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। অর্থাৎ আপনার যদি কোনো ইনফরমেশনস ভুলভাল থাকে, এইগুলো দেখে নেওয়ার পর যদি মনে হয় যে না এইটা আপনাকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনি পুনরায় ব্যাকে গিয়ে সেটা সম্পূর্ণ চেঞ্জ করতে পারেন। আর যদি মনে হয় না আমার সবকিছু ঠিকঠাক আছে, আমি জাস্ট সেভ করে রেখে দেবো, তাহলে এখানে ড্রাফট হিসাবে সেভ করুন। এটা ক্লিক করলে কিন্তু আপনার ইনফরমেশনসটা সেভ হয়ে যাবে। আর নিচে 3 নম্বর অপশনসটা যেটা, সেটা হচ্ছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। অর্থাৎ আপনি কনফার্ম করলেন এবং যাবতীয় যা ইনফরমেশন সেটা দেওয়া রয়েছে এগুলো সবকিছু সঠিক। তাহলে কিন্তু আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার এসি আইডি জেনারেট হয়ে যাবে। এসি আইডি মানে হচ্ছে সেলফ ইনামোরেশন, যেটা আইডি সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে আমি একটা বলে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের সময় অনেকেই দেখেছেন যে ইনফরমেশনস গুলো কিছু জিনিস ভুলভাল হয়ে গেছিল, তারপরে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারছেনই না, কারণ এডিট অপশন আপনার হাতে নেই। তবে হ্যাঁ, এসি আইডি একবার জেনারেট হয়ে গেলে কিন্তু আপনি আর এই ফর্মটা এডিট করতে পারছেন না বা চেঞ্জ করতে পারছেন না। ক্লিয়ার? তো যেহেতু 1 তারিখ থেকে 15 তারিখ অবধি সময় আছে, আপনার কাছে 15 দিন মানে যথেষ্ট সময়। তো যেকোনো সময় আপনি পুনরায় ভেরিফাই করার পর তারপরে কিন্তু সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে বেটার হবে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মন্তব্য। তো আপনাদের যেটা মনে হয় সেটা কিন্তু আপনি করতে পারেন। তারপরে আপনাকে কি করতে হবে যে এখানে এই যে লগ আউট অপশনটা রয়েছে, লগ আউট অপশনে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ লগ আউট হয়ে যাবে। যখনই আপনি লগ আউট অপশনে ক্লিক করবেন না, তখন কিন্তু আপনার এই যে ইনফরমেশনস গুলো দিলেন এটা কিন্তু আর স্টোর হচ্ছে না। আমি কিন্তু এখানে লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দেওয়ার পর কিন্তু দেখুন এরকম আবার পুনরায় এই ওয়েবসাইটটাতে চলে এসেছে, যেখানে আবার আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর
সেম ভাবে নিজের নাম, ইমেইল আইডি, কনট্যাক্ট নাম্বার দিয়ে পুনরায় আবার কন্টিনিউ করতে পারেন।